গুরুতর অসুস্থ অবস্থায় বর্ষিয়ান বিজেপি নেতা এল.কে আডবাণীকে ভর্তি করা হয়েছে দিল্লির অ্যাপোলো হাসপাতালে। স্নায়বিক সমস্যার কারণে ৯৬ বছর বয়সী আডবাণীকে ভর্তি করা হয়েছে দিল্লির অ্যাপোলো হাসপাতালে। হাসপাতালের নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ ডক্টর বিনীত সুরির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। আইসিইউতে রেখে চিকিৎসা চলছে আডবাণীর। এর আগেও দুবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন আডবাণী। চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে এবং আগস্ট মাসেও দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন এল.কে আডবাণী। প্রবীণ বিজেপি নেতাকে দুদিন পর্যবেক্ষণে রাখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। অ্যাপোলোর আগে আডবাণীকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল এবং সেখানে রাতভর রাখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। অবিভক্ত ভারতের করাচিতে ১৯২৭ সালে আডবাণীর জন্ম। রাজনৈতিক জীবন শুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাত ধরে। ধীরে ধীরে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সাল থেকে বিজেপির সভাপতি পদে ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। ২০০২-২০০৪ সালে বাজপেয়ী মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয় তাকে। চলতি বছর সর্বোচ্চ সাধারণ সম্মান ভারতরত্ন প্রদান করা হয় অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে না পারায় তাঁর বাড়িতেই ভারতরত্ন প্রদান করা হয় বর্ষিয়ান এই নেতাকে। শারীরিকভাবে দুর্বল হওয়ায় তাঁর বাড়িতে গিয়ে তার হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।